নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমার চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং পনিরের রেসিপি। তার জন্য পালংটাকে প্রথমে আমি ধুয়ে ভাপিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হলে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। আদা, পেঁয়াজ, রসুন হালকা হাতে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করেছি কিছুটা নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু কষাতে হবে। তারপর আমি এতে অ্যাড করেছি বাকি মশলা, যেগুলো আমরা ডেলি ইউজ করে থাকি, যেমন লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। পেঁয়াজ, আদা, রসুনের সাথে সমস্ত মশলা কিছুটা সময় ধরে কষাতে হবে। তারপর আমি এতে অ্যাড করেছি পেস্ট করে রাখা পালংয়ের সাথে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এরপর আমি এতে অল্প পরিমাণ জল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন। ভালোভাবে কষানোর পরে এতে আমি নুন অ্যাড করেছি, আর কিছুটা কষানোর পরে এতে আমি অ্যাড করেছি কিছুটা পরিমাণ বাটারটা ভালোভাবে পালংয়ের সাথে মেল্ট হয়ে গেলে এরপরে আমি অ্যাড করেছি পনিরটা দেওয়ার পরে কম ফ্লেমে কিছুটা সময় ধরে এটাকে আমি কষিয়েছি। এরপরে এদিকে তড়কা দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আমি ঘি গরম করে নিয়েছি। তাতে অ্যাড করেছি আদা কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন, জিরে আর একটু হিং। এরপরে আমি পুরো মিক্সচারটার মধ্যে এটা অ্যাড করে দিয়েছি, আর 2-3 মিনিট এটাকে নাড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। দেখুন, আমাদের পালং পনির রেডি হয়ে গেছে।